আপনারা যারা ইউরোপ যেতে চান দ্রুত যোগাযোগ করুন। খুব সহজে ইউরোপ যেতে পারবেন। কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, একদম খুব সহজে যেতে পারবেন। কোনো সমস্যা হবে না, বাধাহীন। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিয়ে থাকে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। তো যারা সচেতন ব্যক্তি ওনারা সবসময় সচেতন থাকে, আর যারা অসচেতন ওনারা এদের খপ্পরে পড়ে দৌড়ায়। যেমন দেখেন, আমি আরও 5 বছর আগে করোনার সময় আমি ফেসবুকে একটা নিউজ দেখছিলাম। তো আমিও কী করছি, ওখানে একটা সামান্য একটা লাইক দিছি, এতটুকু জাস্ট, কানাডাতে লোক নিবে। তো এই বিষয়ে আমি একটা লাইক দিছি, দেওয়ার পরে উনি বলছে আপনার তো বাত্তি জ্বলে গেছে। ঠিক আছে নি, তো আমি বাত্তি জ্বলে গেছে যে পরে দিয়ে আমি গেছি অফিসে। যাওয়ার পরে আমাকে বলছে হ্যাঁ আপনি ওয়ার্ক পারমিটে যেতে চান না কি আসি বিষয় সব কিছু বিস্তারিত জানার পরে আমরা বলছে ওকে সমস্যা নেই, আপনার সব কিছু ঠিক আছে বরাবর, আপনি পাসপোর্ট রাখেন আর টাকা, বাংলা টাকা পাড়ায় 2 লাখ টাকা রাখেন, পরবর্তীতে যখন আপনার সব কিছু রেডি হবে বাকি টাকা দিবেন। আমি কি আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নাই, আমি জানাইতেছি আপনাকে। তো জানানোর মধ্যে আমি এসে গেছি। তো এই কী করছে, আমাকে 3 দিন পরে আবার ফোন দিছে। আমি গেছি, আমি বুঝালে ভালো করে এরপরে। তো এরপরে আমি ওনারা জিজ্ঞেস করছি আমার টাকা, আমি যে টাকা দিব এই টাকার কোনো সিকিউরিটি আছে নি। তো উনি আমার বলছে যদি ভিসা না হয় তাহলে ওখান থেকে 300 টাকা কেটে নিবে, মানে 300 টাকা বাংলার প্রায় ওই সময় 90,000 টাকার মতো, 300 টাকা। ঠিক আছে, তো কেটে রেখে দিবে। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে ওকে। তখন আমি ওনার বলছি এক কাজ করেন, কন্ট্যাক্টে কাজটা করেন, যেদিন আপনি আমারে টিকিট দিবেন, সব কিছু দিবেন, দেওয়ার পরে আপনাকে আমি সম্পূর্ণ টাকা একসাথে দেবো, প্লাস আরও 2 লাখ টাকা বেশি দেব বাংলা টাকা। মানে যারা বাংলাদেশে আছেন, বিভিন্ন দেশে আছেন, আপনারা বাংলা টাকার হিসাবটা বললে আপনি বুঝবেন। এই জন্য বলছি 2 লাখ টাকা। তো 2 লাখ টাকা আমি এক্সট্রা দিব আরও। তো উনি বলছে না আপনাকে অ্যাডভান্স দিতে হবে। আমি কি না অ্যাডভান্স, আমার পাসপোর্ট আছে না, আপনাকে পাসপোর্ট দিতে আসি না, এটা অ্যাডভান্স না। তো ওনারা আমার মানে বহুত রিকোয়েস্ট করছে আপনি দেন, আপনার বিষয় হয়ে যাবে, আপনি কাজ জানেন, আপনার সার্ভিস ভালো। আমি সব ভালো, সব কিছু আছে, আপনি চাইলে প্রথমে টাকা ছাড়া করেন। তো এই জন্যে আপনাদেরকে বলতেছি, দেখেন আমি বিভিন্ন দেশে গেছি, আমার নিজের ক্রেডিটে গেছি, নিজের ওইটে গেছি, ট্রাভেলিং করছি, বিভিন্ন দেশে যাই, ঘুরে আইছি, দেখছি। আমি কারণও লোকের মাধ্যমে যাই নাই, শুধু লোকের মাধ্যমে প্রসেসিং করছি, কিছু কিছু প্রসেসিং নিজেও করছি। ঠিক আছে, তো প্রসেসিং করে করে আমি বিভিন্ন দেশে ট্রাভেলিং করছি, ঘুরছি। তো আমি কয়টা দেশে ঘুরছি, 9টা দেশে গেছি। 9টা দেশের ভিসা, 10টা দেশের ভিসা আছে, একটা দেশে যাইনি, সেটা হলো মালয়েশিয়াতে যাইনি। মালয়েশিয়ার ভিসা আছে, আমার পাসপোর্টে ছিল। আর সৌদির ভিসা মাল্টিপল, 3টা মাল্টিপল আছে আমার পাসপোর্টে। দেখেন, এরপরও আমি অ্যাপ্লাই করছি কানাডাতে, আমার কানাডা রিজেক্ট করছে। লন্ডনে 3বার রিজেক্ট করছে আমাকে। তারপরে কোরিয়াতে 2বার রিজেক্ট করছে আমাকে। দেখেন, এত কিছু থাকার পরও আমারে সবগুলো দেশে আমার রিজেক্ট করছে। লাস্ট কোন জায়গায় রিজেক্ট করছে? আলবানিয়াতে। লাস্টে আলবানিয়াতে দিছি, সরি আলবানিয়াতে দিছি। দেওয়ার পরে লাস্ট ইউরোপের একটা দেশে দিছি, চেঞ্জিংয়ে, নেদারল্যান্ডে, ওখানেও রিজেক্ট খেয়েছি আমি। ঠিক আছে, দেখেন এত কিছু থাকার পরও আমাকে রিজেক্ট করে দিছে। আর আপনাদেরকে কিভাবে সুইচ টিপ দিয়া দিছে, বাতি জ্বলে গেছে। আপনারা কিভাবে বুঝছেন বাতিটা জ্বলে গেছে? সুইচ টিপের সাথে সাথে ভাই, বাতিটা জ্বালাইতে হইলে তার লাগবে, সুইচ লাগবে, ডিবি বক্স লাগবে, কারেন্ট সাপ্লাই লাগবে, সব কিছু অ্যারেঞ্জ করার পরে সুইচটা টিপ দিলে বাতিটা জ্বলবে। বুঝতে পেরেছেন? সাবধান, সবাই সাবধান। এখন সোশ্যাল মিডিয়াতে দেখেন
প্রচুর পরিমাণে অ্যাড দিচ্ছে। ইউরোপে লোক নিচ্ছে, অস্ট্রেলিয়াতে লোক নিচ্ছে, নিউজিল্যান্ডের লোক নিতেছে, কানাডাতে লোক নিচ্ছে। ভাই সম্পূর্ণ বাউতাবাজি, সম্পূর্ণ বাউতাবাজি। আপনি যদি ইউরোপ যেতে চান বা যে কোনো দেশে যেতে চান, আপনি আগে আপনার ওয়েট অর্জন করেন, বা আপনার কোনো নিজস্ব লোকের মাধ্যমে যদি এমন নিজস্ব লোকও বহুত বাটপার আছে, একটা আপন ভাই, আপনার দুলাভাই হইলো, আপনার শালা হইলো, বাটপার আছে। দেখেন কিছু কিছু লোক আমি বইলা দেই আপনাকে, কুমিল্লাতে জায়গা কিনছে, ঢাকাতে জায়গা কিনছে, টাকা শর্ট পড়ে গেছে, তো কি করছে, আমার মতো লোকেরা পাইছে, ভাইয়া একটা বিষয় আছে, 4-5 মাস লাগবে, এখন যদি 5-6 লাখ টাকা দেন তাহলে আমি জমা করতে পারি। আর তা আপনার তো বিনা টেনশন, সমস্যা নাই, আর টাকা তো আর মার যাবে না, আমার নিজস্ব লোক, টাকা তো ফিরে পাবো। সমস্যা কি, টাকা তো পাইবে না, কারণ উনি জায়গা কিনছে ওইখানে, টাকা শর্ট হচ্ছে, 10 লাখ টাকা নিচে, 3 জনের থেকে 10 লাখ করে 30 লাখ উনি জায়গা কিনে লেছে। এখন আপনারা 5 বছর পরে টাকা রিটার্ন দিচ্ছে, ভাই বিষয় তো হইতে আছে না, মালিকে বিষয় দিচ্ছে না, তাহলে আপনি কীভাবে যাবেন? টাকা তো আপনার রিটার্ন দিছে, ওনার কাম উনি সাইরা লাইছে। দেখেন খবর লইয়া দেখেন, উনি জায়গা নিছে কুমিল্লাতে, ঢাকাতে, বিভিন্ন জায়গায় উনি জায়গা নিছে, নিয়ে উনি বাড়ি করতেছে। আর আপনি ওনারা টাকা দিয়ে দিয়েছেন জায়গা বেচা, নিজের বউয়ের স্বর্ণ ছিল বা ধার করে, লোন করে, যেমন ওনারা 10 লাখ টাকা 8 লাখ টাকা দিয়ে দিছেন, উনি কিন্তু সাইরা গেছে, আপনারে বাঁশ দিয়ে দিছে। তো এরকম নিজস্ব লোকও আছে বাটপার, তো এদের থেকে একটু সাবধানে থাকবেন, কারণ সাবধান যদি না হন তাহলে আপনার টাকা হাতছাড়া হয়ে গেলে কি আপনি একটা চক্করের মধ্যে পড়বেন। এরকম অসংখ্য লোক আছে ভাই, আমি জানি, আমার জানা মতো আমি 10 জনরে পাইছি এরকম, নিজস্ব লোকেরা দিছে টাকা, এরপরে যাইতে পারে নাই, টাকা রিটার্ন দিচ্ছে, ভেঙে দিচ্ছে, সমস্যা নাই, কারণ উনি তো সারিয়ে গেছে, আপনি বিপদে পড়ে গেছেন। তো সবচেয়ে বড় কথা হলো সবাই সাবধান। ইউরোপ শুনলে মনে করেন না ওইখানে কিছু একটা হইতেছে, দেশে কিছু করার চিন্তা ভাবনা করেন। আর ছোট ছোট করে যাদের টাকা আছে, ছোট করে আস্তে আস্তে প্রতি 6 মাস পর একটা করে ট্রাভেলিং করেন, বিভিন্ন দেশে, ভালো ভালো দেশে যাই ঘুরে আসেন, আসার পরে দিয়ে ইনশাল্লাহ দেখবেন ইজিতে আপনার বিষয় হবে। আমি যে ভুল করছি সেটা আপনারা করবেন না, কারণ আমি কিছু জিনিস ভুলের কারণে আমার বিষয় হয়নি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, যারা টিকটকে দেখছেন, যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন, ইউটিউবে যারা দেখছেন, যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর টিকটকে যারা দেখবেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।